হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভার্টেক্স সলিউশন। আজকে আমরা এই ভিডিওতে শিখব মাধ্যমিক ক্লাস 10 ইতিহাসের সেকেন্ড চ্যাপ্টার সমাজ সংস্কার ও পর্যালোচনা। এই চ্যাপ্টারটির রিলেটেড কোশ্চেন অ্যান্সার। এখানে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং 2 নম্বরের কোশ্চেন যেগুলো হয়, 3 নম্বরের কোশ্চেন যেগুলো হয়, সবগুলো কোশ্চেন্সের ডিটেলস দেওয়া আছে। আশা করি এইগুলো যদি একবার ভালো করে পড়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেনই তোমাদের আটকাবে না। আর এই কোশ্চেন অ্যান্সারগুলো একবার পড়ে নিলে মাধ্যমিকের কোশ্চেন পেপারের আশা করি কোনো এমন কোশ্চেন আসবে না যেটা এখানে যেটা পড়ানো হচ্ছে সেটা নেই। তাহলে চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন হলো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রকাশ ঘটে কত খ্রিস্টাব্দে? আমাদের অ্যান্সার হবে 1853 খ্রিস্টাব্দে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। 3 নম্বর হলো ভারতের প্রথম সংবাদপত্র কি? সেটা হলো বেঙ্গল গ্যাজেট। 4 নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি কি মাসিক পত্রিকা ছিল? ভারতের প্রথম জাতীয় পত্রিকাটি কি? ভারতের প্রথম জাতীয় পত্রিকা হলো আমাদের হিন্দু প্যাট্রিয়ট। কোশ্চেন নাম্বার 6, সংবাদ প্রভাকর সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন কে? অ্যান্সার হবে আমাদের ঈশ্বরচন্দ্র গুপ্ত। নাম্বার 7, গ্রামীণ সংবাদপত্রের জনক কাকে বলা হয়? গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয় গ্রাম বার্তার প্রকাশিকাকে। ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক কে ছিলেন? গঙ্গাকিশোর ভট্টাচার্য। সোমপ্রকাশ নামক সংবাদপত্র প্রথম প্রকাশিত হয় 1858 খ্রিস্টাব্দে। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন কে? দ্বারকানাথ বিদ্যাভূষণ। গ্রামবার্তা প্রকাশিকা প্রথম প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে। হুতুম প্যাঁচা কার ছদ্মনাম ছিল? হুতুম প্যাঁচা কিন্তু কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম ছিল। হিকির বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয় কবে? 1780 খ্রিস্টাব্দে। প্রথম বাংলা সমসাময়িক পত্রিকার নাম কি? দিগদর্শন। দিগদর্শনের প্রকাশক কে ছিলেন? জে মার্শম্যান। জে মার্শম্যান ছিলেন দিগদর্শনের প্রকাশিকার প্রধান। বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় কবে? 1863 খ্রিস্টাব্দে। হুতুম প্যাঁচার নকশা রচনা করেন কে? কালীপ্রসন্ন সিংহ। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি পত্রিকা, কাব্যগ্রন্থ, কবিতা না নাটক? আমাদের অ্যান্সার হবে নাটক। বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে? উমেশচন্দ্র দত্ত। বামাবোধিনী পত্রিকা ছিল এটি একটি মাসিক পত্রিকা। নীলদর্পণ নাটকে আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করেছেন। নীলদর্পণ নাটককে আঙ্কেল টমস কেবিনের সাথে তুলনা করেছেন কে? আমাদের অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নীলদর্পণ প্রথমবার প্রকাশিত হয় 1860 খ্রিস্টাব্দে। সূচনাকালে হিন্দু প্যাট্রিয়ট ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। নীলদর্পণ নাটকের প্রথম অভিনীত হয় কত খ্রিস্টাব্দে? 1772 খ্রিস্টাব্দে। গ্রামবার্তা প্রকাশিকার মোট কভাগে প্রকাশিত হয়েছিল? গ্রামবার্তা প্রকাশিকা মোট 19 ভাগে প্রকাশিত হয়েছিল। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় প্রধান সম্পাদক বা প্রথম সম্পাদক কে ছিলেন? হরিনাথ মজুমদার। ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠা হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। নীলদর্পণের ইংরাজি অনুবাদ প্রকাশিত হয় যার নামে? তিনি কে? রেভেন্ডার জেমস লং। গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন কে? এখানে যে অপশানগুলো আছে দেখো, দীনবন্ধু মিত্র, মধুসূদন দত্ত, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এবং এদের কেউ নন। তাই এখানে এই 3 জনের নাম দেওয়া আছে, এরা কেউই কিন্তু গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক নয়। তাই জন্য আমাদের অ্যান্সার হবে এদের কেউ নন। কোশ্চেন নাম্বার 29, এশিয়াটিক সোসাইটি যে বছর প্রতিষ্ঠিত হয় সেই বছরটি হলো 1784 খ্রিস্টাব্দ। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1823 খ্রিস্টাব্দে। জনশিক্ষা কমিটি বা কমিটি অব ইনস্ট্রাকশন গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন কে? টমাস মেকলে।
কোশ্চেন নাম্বার 33, কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? 1824 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজের বর্তমান নাম কী নামে পরিচিত? প্রেসিডেন্সি কলেজ নামে বা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। মেকলের মিনিট প্রকাশিত হয় কবে? 1835 খ্রিস্টাব্দে। ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হতো কি কাকে? উডেন ডেসপ্যাচকে। ভারতে পাশ্চাত্য শিক্ষার নীতি গৃহীত হয় কত খ্রিস্টাব্দে? 1824 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 38, পাশ্চাত্য শিক্ষার প্রধান উদ্যোক্তা কে ছিলেন? রাজা রামমোহন রায়। উডেন ডেসপ্যাচ প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? উডেন ডেসপ্যাচ প্রকাশিত হয় 1835 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 40, ভারতের প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের অবসান ঘটে কবে বা কোন কমিটির দ্বারা? এই মেকলে মিনিট যে ডিসপোজালটা এসছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার দ্বন্দ্বের অবসান ঘটে। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠিত কবে হয়? 1800 খ্রিস্টাব্দে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতার যে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছিলেন সেটি কি? সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন বর্তমানে যে নামে পরিচিত সেটি হলো কি? স্কটিশ চার্চ কলেজ। ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় কবে? ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় 1849 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? 1817 খ্রিস্টাব্দে। কলকাতা বুক অফ সোসাইটির গঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। ক্যালকাটা ফিমেল স্কুল যখন থেকে বেথিন স্কুল নামে পরিচিত হয় সেই খ্রিস্টাব্দটা হলো 1851 খ্রিস্টাব্দ। বেথুন স্কুল বেথুন কলেজের উন্নীত হয় বা বেথুন স্কুল থেকে বেথুন স্কুলটা বেথুন কলেজে আপগ্রেড হয় কত খ্রিস্টাব্দে? 1878 খ্রিস্টাব্দে। কলকাতা বুক অফ সোসাইটির প্রধান সম্পাদক কে ছিলেন? রাজা রাধাকান্ত দেব। হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ। 50 নম্বর কোশ্চেন, বেথুন স্কুল প্রতিষ্ঠিত হয় কবে? 1849 খ্রিস্টাব্দে। ক্যালকাটা বুক অফ সোসাইটি প্রতিষ্ঠিত করেন কে? ডেভিড হেয়ার। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে? 1817 খ্রিস্টাব্দে। স্ত্রী শিক্ষা বিধায়ক গ্রন্থটি রচনা করেন কে? গৌরমোহন বিদ্যালঙ্কার। স্কটিশ চার্চ কলেজের পূর্ব নাম কী ছিল? স্কটিশ চার্চ কলেজের পূর্ব নাম ছিল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। ব্রহ্ম সমাজের মুখপাত্র কে ছিলেন? ব্রহ্ম সমাজের মুখপাত্র ছিল কি? তত্ত্ববোধিনী পত্রিকা। ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এই বেমানান নামটি হলো, এখানে রাজা রামমোহন রায় আছে, কালীপ্রসন্ন সিংহ আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে, ড্রিঙ্ক ওয়াটার বিটন বা বেথুন আছে। আমাদের অ্যান্সার হবে কালীপ্রসন্ন সিংহ। ভারতে শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতির প্রবর্তন করেন কে? মেকলে। সাধারণ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় কবে? 1878 খ্রিস্টাব্দে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? 1835 খ্রিস্টাব্দে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন D.M.J. ব্রামলি। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। নব্যবঙ্গ কথাটি প্রথম ব্যবহার করেন কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। নব্যবঙ্গের প্রতিষ্ঠাতা ছিলেন ডিরোজিও। 64 লন্ডন ফার্মাকোপিয়া বা অ্যানাটমি নামক দুটি গ্রন্থের বঙ্গানুবাদ কে করেন? মধুসূদন দত্ত। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য কে ছিলেন? প্রথম উপাচার্য ছিলেন উইলিয়াম কোলভিল। এর সম্পাদক কে ছিল? সংবাদ প্রভাকরের সম্পাদক ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত। নাম্বার 67 বলছে বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। 68 কোশ্চেন নাম্বার, বাংলা সংবাদপত্রের সূচনা ঘটায় কে? এই বেঙ্গল গ্যাজেট। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? 1857 খ্রিস্টাব্দে। 70 কি বলছে? আধুনিক ভারতের জনক বলা হয় কাকে? রাজা রামমোহন রায়কে।
গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কে ছিলেন? হরিনাথ মজুমদার। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি প্রতিষ্ঠিত হয় কবে? 1823 খ্রিস্টাব্দে। ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত করেন কে? কেশবচন্দ্র সেন। সতীদাহ প্রথা রদ করেন হলো লর্ড বেন্টিক। সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 76, 1893 খ্রিস্টাব্দে বিশ্বধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। কোন খ্রিস্টান মিশনারি এদেশে ইংরেজি শিক্ষা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল? উইলিয়াম কেরি। ভারতবর্ষের প্রথম মহিলা গ্রাজুয়েটদের মধ্যে অন্যতম ছিলেন চন্দ্রমুখী বসু। বিধবা বিবাহ আইন পাশ করেন কে? লর্ড ক্যানিং। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত বাঙালি উপাচার্য কে ছিলেন? আশুতোষ মুখোপাধ্যায়। ইয়ং বেঙ্গল দলের প্রধান মুখপাত্র কে ছিলেন? পার্থেনন। কলকাতা মেডিকেল কলেজের প্রথম এমডি উপাধি প্রাপ্ত কে হন? চন্দ্রকুমার দে। বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে? 1856 খ্রিস্টাব্দে। রামমোহন রায় কার কাছ থেকে রাজা উপাধি পেয়েছিলেন? দ্বিতীয় আকবরের কাছ থেকে। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু হয় কবে? 1878 খ্রিস্টাব্দে। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু করেন কে? লর্ড লিটন। ব্রহ্মানন্দ উপাধি কী ছিল? ব্রহ্মানন্দ উপাধি ছিল কেশবচন্দ্র সেনের। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করেন কে? লর্ড নর্থক। ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হয় কলকাতা বিশ্ববিদ্যালয়। গ্রামবার্তা প্রকাশনী কোথা থেকে প্রকাশিত হতো? কুষ্টিয়া থেকে প্রকাশিত হতো। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন কে? স্বামী বিবেকানন্দ। ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে কবে? কোথায়? বাংলায়। ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় কবে? 1878 সালে। বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? 19 শতককে। 3 আইন পাশ হয় কবে? 1872 খ্রিস্টাব্দে। ব্রহ্মানন্দ উপাধি কার ছিল? কেশবচন্দ্র সেনের। রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1897 খ্রিস্টাব্দে। আদি ব্রহ্ম সমাজের নেতা কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রশ্নোত্তর গ্রন্থটি কার রচনা? বিজয়কৃষ্ণ গোস্বামীর রচনা। বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। সাধারণ ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠা হয়? 1878 খ্রিস্টাব্দে। বামাবোধিনী পত্রিকার মুখপাত্র ছিলেন বামাবোধিনী সভার। সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কে? বেন্টিক। বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয় কবে? 1856 খ্রিস্টাব্দে। বামাবোধিনী পত্রিকার স্বত্বাধিকারী ও সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। ব্রহ্মধর্মের প্রবর্তক কে ছিলেন? রাজা রামমোহন রায়। এরপরের কিছু কোশ্চেন আনসার আমরা করব, যেগুলোতে আমাদের যে উক্তিটি দেওয়া আছে, যে বিবৃতিটি দেওয়া আছে, সেটা সত্য না মিথ্যা সেটা আমাদের যাচাই করে দেখতে হবে। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ হয় কবে? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ হয় 1876 খ্রিস্টাব্দে। এটা একদম ঠিক যে 1876 খ্রিস্টাব্দেই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ হয়। হুতুম প্যাঁচার নকশা একটি ব্যঙ্গাত্মক রচনা, সত্য। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন চার্লস উড, একদমই সত্য। মেকলে এবং আলেকজান্ডার ডাফ ছিলেন পাশ্চাত্যবাদী, সত্য। মদনমোহন তর্কলঙ্কার বেথুনকে ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করতে সাহায্য করেন, এটি সত্য। হরিনাথ মজুমদার ছিলেন কাঙাল হরিনাথ নামে পরিচিত, সত্য। আত্মীয় স্বভাব পরবর্তীকালে ব্রহ্ম সমাজে পরিণত হয়, এটাও সত্য। কলকাতা ছিল বাংলার নবজাগরণের প্রধান প্রাণকেন্দ্র, এটাও সত্য। নব্যবঙ্গ গোষ্ঠীর প্রাণপুরুষ ডেভিড হেয়ার ছিলেন না, মিথ্যা। মেকলে মিনিটস প্রবর্তিত হয় লর্ড বেন্টিকের আমলে, সত্য। নীলদর্পণ নাটক ইংরাজিতে অনুবাদ করেন জেমস লং, এটা মিথ্যা। রামকৃষ্ণ
শ্রী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এটা মিথ্যে কথা। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেননি। ওনার মৃত্যুর পর রামকৃষ্ণ মিশন 1897-তে প্রতিষ্ঠা হয়। আচ্ছা, এরপরে আমরা কিছু কোশ্চেন পড়ব। দেখো, হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন? হাজী মোহাম্মদ মহসিন ছিলেন ধর্মপ্রাণ মহান লোকহিতৈষী ব্যক্তি। যত মত তত পথ এর প্রবক্তাকে রামকৃষ্ণদেব। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হয় কবে? 1784 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠা হয়? 1800 খ্রিস্টাব্দে। কোন গভর্নরের আমলে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? ওয়ারেন হেস্টিংসের আমলে। পাশ্চাত্য অক্সফোর্ড বলা হয় কাকে? ফোর্ট উইলিয়াম কলেজকে বলা হয়। ভারতের প্রথম আধুনিক মানুষ বা ভারত পথিক বা ভারত হিরাসমাস কাকে বলা হতো? রাজা রামমোহন রায়কে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নাম্বার 8, বাংলা ভাষার প্রথম সমসাময়িক পত্রিকা কোনটি? সমাচার দর্পণ। বেঙ্গল গ্যাজেট কিসের জন্য বিখ্যাত? গঙ্গাকিশোর ভট্টাচার্যের সম্পাদনায় এটি ছিল বাংলা ভাষায় রচিত প্রথম সংবাদপত্র। সংবাদ প্রভাকর পত্রিকাটির সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। আত্মীয় সভা কে বা কবে প্রতিষ্ঠিত হয়? আত্মীয় সভা রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। কে কবে ব্রহ্মসভা উপস্থাপন করেন? রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে ব্রহ্মসভা স্থাপন করেন। ব্রহ্মসভার সম্পাদক ছিলেন তারাচাঁদ চক্রবর্তী। কোন আইন দ্বারা সতীদাহ প্রথা উচ্ছেদ করা হয়? সপ্তদশ বিধি আইন দ্বারা সতীদাহ প্রথা বিচ্ছেদ করা হয়। কোন গভর্নরের সময় সতীদাহ প্রথা বিরোধী আইন বলবৎ হয়? লর্ড উইলিয়াম বেন্টিকের আমলে। সমাচার চন্দ্রিকা কাদের মুখপাত্র ছিল? রক্ষণশীল। সমাচার চন্দ্রিকা রক্ষণশীল হিন্দুদের মুখপাত্র ছিল। বামাবধূনী পত্রিকা কবে প্রকাশিত হয়? 1863 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে জিসিপিআই প্রতিষ্ঠিত হয়? 1828 খ্রিস্টাব্দে। নীলদর্পণ নাটকটি কার এবং কবে লেখা? দীনবন্ধু মিত্রের 1860 খ্রিস্টাব্দে লেখা। আনন্দমাঠ উপন্যাসটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। ভারতীয় জাতীয়তাবাদের বাইবেল বলা হয় কোন সঙ্গীতকে? বন্দে মাতরমকে। ভারতীয় জাতীয়তাবাদের বাইবেল বলা হয় কোন গ্রন্থকে? আনন্দমাঠ উপন্যাসকে। বামাবধূনী পত্রিকার প্রধান সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। বামাবধূনী সভা কে গঠন করেছিলেন? উমেশচন্দ্র দত্ত 1863 খ্রিস্টাব্দে এই বামাবধূনী সভা গঠন করেন। বন্দে মাতরম সঙ্গীতটি কবে রচিত হয়? 1875 খ্রিস্টাব্দে। স্কুল বুক সোসাইটি স্থাপিত হয়েছিল কবে? 1817 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন কে? উইলিয়াম কেরি। প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা করেন কে? ডেভিড হেয়ার। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন লর্ড ওয়েলেসলি। 19 শতকে নারী জাতির বন্দনা করেছিলেন এমন পত্রিকার নাম লেখো। সেটি হলো বামাবধূনী পত্রিকা। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার একজন উল্লেখযোগ্য সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয় কাকে? বিদ্যাসাগরকে। বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল কবে? 1858 খ্রিস্টাব্দে। বিধবা বিবাহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে? লর্ড ক্যানিং। রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল কে? দ্বিতীয় আকবর। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রধান সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন? ইনি ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কবে প্রকাশিত হয়? 1853 খ্রিস্টাব্দে 6ই জানুয়ারি। সতীদাহ প্রথার অবসান ঘটে কবে? 1829 খ্রিস্টাব্দে। হেয়ার সাহেব প্রতিষ্ঠিত পটলডাঙ্গার বিদ্যালয়টির নাম কি? হেয়ার স্কুল। ভারতের কোন সমাজ সংস্কারকদের সঙ্গে কাঞ্চনজঙ্ঘার চূড়ার তুলনা করা হয়েছে? ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সাথে। ইয়ং বেঙ্গল গোষ্ঠী কোন সমাজ সংস্কারকে আধা উদারপন্থী বলে মনে করত? রাজা রামমোহন রায়ের সংস্কারকে মনে করত। একাডেমি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে? ডিরোজিও। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রধান উদ্দেশ্য কী ছিল? ভারতে প্রচারিত সামাজিক ও রাজনৈতিক ত্রুটি বিচ্যুতিগুলো এখানে তুলে ধরা। হুতুম প্যাঁচার নকশা কে প্রতিষ্ঠিত করেন? হুতুম প্যাঁচার নকশা রচনা করেন কালীপ্রসন্ন সিংহ। ডিরোজিওর অনুগামীদের কী বলা হতো? নববঙ্গীয় গোষ্ঠী। তত্ত্ববোধিনী সভা গঠন করেছিলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর।
বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলা হতো কাকে? রাজা রামমোহন রায়কে। যত মত তত পথ এই বাণীটি কার? শ্রীরামকৃষ্ণদেবের। নব্যবেদান্তের স্রষ্টা ছিলেন কে? স্বামী বিবেকানন্দ। বাংলার কোন শতকে নবজাগরণের শতক বলা হয়? ঊনবিংশ শতককে বলা হয়। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? উইলিয়াম জোন্স। মেকলে কে ছিলেন? মেকলে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক এবং এর সচিব এবং মেকলে মিনিটসের প্রবর্তক। বর্তমান ভারত কে রচনা করেন? স্বামী বিবেকানন্দ। জাতীয় মেলার প্রতিষ্ঠাতা ছিল কে? জাতীয় মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। ভারতে প্রতিষ্ঠিত প্রথম সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গ্যাজেট। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম দিগদর্শন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কি? সংবাদ প্রভাকর। চার্লস উড কে ছিলেন? বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ প্রথা নিবারণ করা প্রবর্তিত হয়? লর্ড উইলিয়াম বেন্টিকের সময়। বেঙ্গল গ্যাজেটের প্রধান সম্পাদক কে ছিল? জেমস অগাস্টার হিকি। দিগদর্শন পত্রিকার প্রধান সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক মার্শম্যান। দিগদর্শন সমাচারপত্র দর্পণের পত্রিকার প্রধান প্রকাশ কবে হয়? 1818 খ্রিস্টাব্দে। সংবাদ প্রভাকরের সম্পাদক কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাংলা সংবাদ প্রভাকর পত্রিকার প্রথম প্রকাশিত হয় কবে? 1831 খ্রিস্টাব্দে। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। কে স্ত্রী শিক্ষা বিধায়ক নাম পুস্তিকা প্রকাশ করেন? রাধাকান্ত দেব 1822 খ্রিস্টাব্দে। সমাচার দর্পণ কী ধরনের পত্রিকা ছিল? এটি ছিল সাপ্তাহিক পত্রিকা। বেঙ্গল গ্যাজেট কী ধরনের পত্রিকা? এটা ছিল মাসিক পত্রিকা। বাংলা ভাষায় প্রকাশিত হয় প্রথম মাসিক পত্রিকার নাম কি? দিগদর্শন। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। বাংলায় বন্দিনী বামামুক্তির যুগ বলা হয় কোন সময়কে? 19 শতককে। কে কলকাতার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিলেন? চার্লস উড তার ডেসপ্যাচ বা নির্দেশনামার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেন। হিন্দু কলেজ যারা প্রতিষ্ঠা করেন তার নাম উল্লেখ করো। স্যার হাইড ইস্ট, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, রাধাকান্ত দেব। ভারতে প্রকাশিত প্রথম জাতীয় পত্রিকা কোনটি? হিন্দু প্যাট্রিয়ট। কোন সময়কে ভারতের নবজাগরণের বীজ বপনের যুগ বলা হয়? 1874 খ্রিস্টাব্দকে। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ। বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। হিন্দু কলেজের পরবর্তীতে যে নাম হয় তার নাম হলো প্রেসিডেন্সি কলেজ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হলো দিগদর্শন। আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। ব্রহ্মসভা প্রতিষ্ঠিত হয় কবে? 1824 খ্রিস্টাব্দে। ব্রহ্মসভার প্রথম সম্পাদক কে ছিলেন? তারানাথ চক্রবর্তী। বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসের অন্তর্গত? আনন্দমঠ। বামাবোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে? উমেশচন্দ্র দত্ত। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? সমাচার দর্পণ। সংবাদ কৌমুদীর সম্পাদনা কে শুরু করেন? রাজা রামমোহন রায়। বামাবোধিনী পত্রিকা সমাজের কোন শ্রেণীর মানুষদের নিয়ে আলোচনা করে? সেটা হলো নারীদের পত্রিকা। সরকারি শিক্ষা দপ্তর খোলা হয় কবে? 1855 খ্রিস্টাব্দে। ভারতের কত খ্রিস্টাব্দে হান্টার কমিশন নিযুক্ত হয়? 1872 খ্রিস্টাব্দে হান্টার কমিশন নিযুক্ত হয়। কত খ্রিস্টাব্দে ক্যালকাটা বুক অফ সোসাইটির প্রতিষ্ঠাতা করা হয়? 1817 খ্রিস্টাব্দে। কে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল? ডেভিড হেয়ার। বামাবোধিনী সভা কবে প্রতিস্থাপিত হয়? 1863 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজের কে প্রতিষ্ঠা করেছিল? লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1800 খ্রিস্টাব্দে। কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজের পরবর্তীকালে নাম কী হয়েছিল? প্রেসিডেন্সি কলেজ। আর এখন বর্তমান নাম কি? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এরপর আমরা 2 মার্কসের বা 3 মার্কসের কোশ্চেনগুলো পড়ব। তো প্রথমে দেখো,
বলছে যে বাংলার নবজাগরণের প্রধান ভিত্তি কী ছিল। পাশ্চাত্য ও পাশ্চাত্যবাদী আদর্শ ছিল বাংলা নবজাগরণের প্রধান ভিত্তি। পাশ্চাত্য আদর্শের ভিত্তিগুলি হলো এশিয়াটিক সোসাইটি, কলকাতার মাদ্রাসা, ফোর্ট উইলিয়াম কলেজ, কলকাতা সংস্কৃত কলেজের প্রতিষ্ঠা। প্রাচ্যবাদের চর্চা ভারতের ঐতিহ্যের পুনর্জীবন ঘটায়। অন্যদিকে পাশ্চাত্য শিক্ষা বাংলার মানবতাবাদ, যুক্তিবাদ, প্রগতিবাদী আদর্শের সঞ্চার ঘটায়। এই দুই আদর্শের ঘাত প্রতিঘাতেই সৃষ্টি হয় বাংলার নবজাগরণ। পরের কোশ্চেন কী আছে, বাংলার নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী কী? বাংলায় নবজাগরণের সীমাবদ্ধতাগুলি হলো সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলন মূলত হিন্দু সমাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তাই তা ছিল হিন্দু নবজাগরণ। এছাড়া নবজাগরণ ছিল শহরকেন্দ্রিক বুদ্ধিজীবীদের আন্দোলন, তাই তার প্রভাব সীমিত ছিল। উপরন্তু নবজাগরণের ফলে জমিদার, ব্যবসায়ী, শিক্ষিত, পেশাজীবী ব্যক্তিরা লাভবান হলেও কৃষক সহ সাধারণ মানুষ উপকৃত হয়নি। উমেশচন্দ্র দত্ত বিখ্যাত ছিলেন কেন? উমেশচন্দ্র দত্ত বিখ্যাত ছিলেন কারণ প্রথমত তিনি ছিলেন ব্রহ্ম সমাজের বিশিষ্ট নেতা, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং কলকাতা সিটি স্কুল অব কলেজের প্রধান অধ্যক্ষ। দ্বিতীয়ত তিনি সামাজিক কুসংস্কারের বিরোধিতার পাশাপাশি বাঙালি বামা অর্থাৎ নারীদের মধ্যে শিক্ষার প্রসার বা নারীদের সামগ্রিক উন্নয়নের জন্য বামাবোধনী সভা প্রতিষ্ঠা করেন। তৃতীয়ত তিনি বামাবোধনী নামক একটি মাসিক পত্রিকার প্রকাশ করেন। নারী সমাজের অবস্থা, নারী শিক্ষা গ্রহণ, তার তাৎপর্য, চাকরিসহ বিভিন্ন পেশায় যোগদান ও তার অভিজ্ঞতা, গৃহ চিকিৎসা সহ গৃহ পরিচালনার খুঁটিনাটি দিক সেখানে কিন্তু তুলে ধরেন। তারপরে কোশ্চেন হলো স্ত্রী শিক্ষার বিচারে বামাবোধনী পত্রিকার ভূমিকা কী ছিল? স্ত্রী শিক্ষার বিচারে বামাবোধনী পত্রিকার ভূমিকাগুলি হলো প্রথমত বামাবোধনী পত্রিকার বিভিন্ন লেখনী মানে তৎকালীন সমাজের ধর্ম, নীতিকথা, বিজ্ঞান, ইতিহাস, ঘরোয়া ওষুধপত্র, শিশু পরিচর্যা, নারী শিক্ষা এইসবের মাধ্যমে বাঙালি গৃহবধূ সহ নারীদের শিক্ষিত করে তোলার কাজ তিনি শুরু করেছিলেন। দ্বিতীয়ত এই শিক্ষা নারীদের প্রতি বঞ্চনা শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নারীদের সচেতন করে তুলেছিল। তৃতীয়ত এই পত্রিকা নারীদের মধ্যে বিদ্যাশিক্ষার প্রসারের জন্য প্রতিবন্ধকতাগুলি দূর করে কুসংস্কার মুক্ত শিক্ষিত নারী গড়ে তোলার উপর গুরুত্ব দিয়ে বন্দিনী বামা মুক্তির যুগ শুরু করেছিল। পরের কোশ্চেন হলো কীভাবে সমসাময়িক পত্র, সংবাদপত্র ও সাহিত্য থেকে ঊনবিংশ শতকের সমাজের প্রতিফলন পাওয়া যায়। বলছে ঊনবিংশ শতকে বাংলার ইতিহাসের একটি বিশেষ উপাদান হলো সমসাময়িক পত্র, সংবাদপত্র, সাহিত্য। এগুলিতে সমসাময়িক সমাজের কুসংস্কার, অন্ধবিশ্বাস, কৃষক সমাজ, জাতিবিন্যাসের কথা যেমন জানা যায়, তেমনি সমাজের অগ্রগতি ও আধুনিকরণের কথা জানা যায়। বামাবোধনী নামক সমসাময়িক পত্রিকা, হিন্দু প্যাট্রিয়টের মতন সংবাদপত্র, হুতুম প্যাঁচার নকশা, নীলদর্পণ নামক সাহিত্য থেকে এই কথা জানা যায়। তারপরে আছে বামাবোধনী পত্রিকায় প্রকাশিত বিষয়ে দুটি বৈশিষ্ট্য লেখো। বলছে বামাবোধনী পত্রিকায় প্রকাশিত বিষয়ে দুটি বৈশিষ্ট্য হলো প্রথমত নারী জাতির মানসিক বিকাশের জন্য নারীদের সমাজের অবস্থা, নারী শিক্ষা গ্রহণ ও তার তাৎপর্য, চাকরিসহ বিভিন্ন পেশায় যোগদান, অভিজ্ঞতা, গৃহশিক্ষা সহ গৃহ পরিচালনার খুঁটিনাটি দিক। এবং দ্বিতীয়ত ছিল পত্রিকাটি নারীদের জন্য হলেও প্রকাশিত বিষয়ে পত্রিকাটির পুরুষ লেখকদের রচনার পাশাপাশি নারীরাও স্বনামে বা বেনামে নিয়মিত লিখতেন। তৃতীয়ত এই পত্রিকা নারীদের প্রতি বঞ্চনা শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নারীদের সচেতন তোলার দিকে এগিয়ে গিয়ে বন্দিনী বামা মুক্তির যুগ শুরু করেছিলেন। পরের কোশ্চেন আছে বামাবোধিনী পত্রিকা থেকে নারী শিক্ষার বিষয়ে কী কী জানা যায়। একই আমাদের কোশ্চেন হবে, কোশ্চেনের অ্যান্সার হবে এর আগেরটা এবং তার আগেরটা যেভাবে আমরা লিখে আসলাম সেভাবেই লিখব। এরপরে আমাদের পরবর্তী কোশ্চেন হলো বামাবোধিনী পত্রিকা বিখ্যাত কেন ছিল। যে কোশ্চেনটা আমরা বললাম যে বামাবোধিনী পত্রিকা প্রকাশিত বিষয়ে দুটি বৈশিষ্ট্য লেখো, সেই বৈশিষ্ট্য দিয়েই আমরা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটাও করতে পারবো। তো সেই অ্যান্সারটা লেখার পরে তোমরা লিখে দেবে বামাবোধিনী পত্রিকা এই জন্য বিখ্যাত ছিল। এরপরে আসছে স্ত্রীধন কী। বামাবোধিনী পত্রিকা থেকে জানা যায় যে ভারতীয় নারীর ব্যক্তিগত সম্পত্তি হলো স্ত্রীধন।
স্ত্রীধন মানে কি বলতে চেয়েছে? অলঙ্কার ও পোশাক। বিবাহকালে নারীর পিতৃদত্ত বা পিতার দেওয়া, ভাতৃদত্ত বা ভাইয়ের দেওয়া অলঙ্কার, সেগুলো স্ত্রীধনের উৎসস্থল। এছাড়া নারীর মৃত্যুর পর এই সম্পত্তি স্বামী অথবা পুত্রের পেত না, অর্থাৎ এগুলি পেত হলো তার কন্যা বা কন্যারা। হিন্দু প্যাট্রিয়ট থেকে বাংলার জীবনের সম্পর্কে কি জানা যায়? হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট বাংলার জনগণের জীবনের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রতিবেদন রচিত হয়েছিল। যেমন প্রথমত ইংরেজ শাসনকালে অর্থনৈতিক ফসল যেমন পাট, তুলা, তৈলবীজ, আখ চাষ ও তার বিদেশে রপ্তানিকরণে কৃষিপণ্য বা খাদ্যশস্যের দাম বৃদ্ধির ফলে জনজীবন ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয়ত শিক্ষিত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে তাদের কর্মস্থানও অনিশ্চিত হয়ে পড়ে। তৃতীয়ত নীলকরদের অত্যাচার ও নীলচাষীদের দুরবস্থার কথাও কিন্তু এখান থেকে জানা যায়। হিন্দু প্যাট্রিয়ট কেন বিখ্যাত? গিরিশচন্দ্র ঘোষের সম্পাদনায় মধুসূদন রায় ইংরেজি সাপ্তাহিক শিক্ষা সংবাদপত্র রূপে এই পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকা বিখ্যাত ছিল কারণ প্রথমত এই পত্রিকার বিখ্যাত সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, যিনি নীলকরদের অত্যাচারের সম্পর্কে খবর প্রকাশ করে নীলচাষীদের বন্ধুতে পরিণত হয়েছিলেন। দ্বিতীয়ত এই পত্রিকা ইংরেজ শাসন শোষণের সমালোচনা ও বিরোধিতা করে, নীলচাষীদের পক্ষ সমর্থন করে জাতীয়তাবাদী পত্রিকার মর্যাদা লাভ করে। তারপরের ইম্পর্টেন্ট কোশ্চেন কি? নীলদর্পণ নাটকটি লেখকের স্বনামে প্রতিষ্ঠিত হয়নি কেন? তার কারণ এই নীলদর্পণ নাটকটি দীনবন্ধু মিত্র একজন সরকারি চাকুরি ছিলেন, ঠিক আছে, তার জন্য তিনি নিজের নামে প্রকাশ করতে পারেননি। আর দ্বিতীয়ত এই নীলকরদের বিরুদ্ধে এই নীলদর্পণ নাটকটি লেখা, তো সেই সময় যদি তিনি এই সরকারি চাকরি করতে করতে ইংরেজদের বিরুদ্ধে এটা লিখতেন বা নিজের নামে প্রকাশিত করতেন, তাহলে কিন্তু তার চাকরিতে খুব সমস্যা হতো, তার জন্য তিনি নিজের নামে প্রকাশিত করেননি। পরবর্তী কোশ্চেন, হিন্দু প্যাট্রিয়ট থেকে বাংলার জনজীবনের কী সম্পর্ক জানা যায়? একটু আগেই আমরা এটা পড়লাম। পরবর্তী হলো হিন্দু প্যাট্রিয়ট থেকে নীল চাষ সম্পর্কে কী জানা যায়? এটাও কিন্তু এই স্বনামে লেখা হয়নি কেন, এই কোশ্চেনের মধ্যেই অ্যান্সারটা লুকিয়ে আছে, সেখান থেকেও তোমরা লিখতে পারো। কোশ্চেন নাম্বার 15 হলো নীলদর্পণের নাটক যে চরিত্রগুলো লেখা হয়েছিল তার মধ্যে দুটি প্রধান চরিত্র কে কে? তৌরভ ও গোপালচন্দ্র বসু। এছাড়াও নবীন মাধব, বিন্দু মাধব, সরিত্রী, সাবিত্রী প্রমুখ এই নাটকের অন্যতম চরিত্র ছিল। পরবর্তী কোশ্চেন, গ্রামবার্তা প্রকাশিকার বিষয়বস্তু কী ছিল? এখানকার প্রকাশিকার যে বিষয়বস্তু ছিল সেটা হলো গ্রাম বা গ্রামবাসীদের অবস্থা, সমসাময়িক অবস্থা এই পত্রিকায় তুলে ধরা হয়েছিল। এছাড়া ব্রিটিশ সরকার যে জমিদার মহাজনদের থেকে যে শোষণ করা বা অত্যাচারের কথা, সেই সমস্ত কিন্তু এই পত্রিকায় দেখানো হয়েছে। এছাড়া এই পত্রিকায় দর্শন, বিজ্ঞান, বীরগাথা সব কিছুই কিন্তু স্থান পেত। পরবর্তী কোশ্চেন হলো হুতুম প্রচার নকশা থেকে বা কলকাতার সমাজ বিন্যাসের কথা কি জানা যায়? তারপরের কোশ্চেন আছে গ্রামবার্তা প্রকাশিকা কেন ব্যতিক্রমী ছিল? তার কারণ এই গ্রামবার্তা প্রকাশিকার মধ্যে কি গ্রামের মানুষের দুঃখ দুর্দশা বর্ণনা বা তাদের নিপীড়নের কথা বর্ণনা করা ছিল, নীলচাষীদের কথাও এখানে তুলে ধরা হয়েছিল। তার এই যে গ্রামবার্তা প্রকাশিকা, এটা শিক্ষিত মধ্যবিত্ত সমাজের কথা এখানে খুব বড় করে তুলে ধরা হয়েছে, তার জন্য একে একটি ব্যতিক্রমী বলা হয়। হরিনাথকে কাঙাল হরিনাথ কেন বলা হয়? এই হরিনাথকে কাঙাল হরিনাথ বলা হয়, তার কারণ হলো কুমারখালী পাঠশালার হরিনাথ পণ্ডিত বা পণ্ডিত হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ নামে গ্রামবার্তা প্রকাশিকা সম্পাদন করেন। দ্বিতীয়ত এখানে প্রচুর পরিমাণে এই যে পত্রিকার মধ্যে প্রচুর অবহেলিত মানুষের অবস্থার প্রকাশ ঘটানো হয়। এছাড়া এই সমাজের প্রত্যেক নিচু তলার মানুষদের প্রতি সমব্যথী হয়ে তাদের জীবনের ঘটনাও এখানে তুলে ধরা হয়, তাই জন্য এটাকে কাঙাল হরিনাথ বলা হয়। পরবর্তী হলো আমাদের দেশীয় শিক্ষা বলতে কী বোঝো? এই দেশীয় শিক্ষা হলো হিন্দুদের পাঠশালা বা টোল, মুসলিমদের মাদ্রাসা
এই শিক্ষাকেন্দ্রগুলি হলো দেশীয় শিক্ষা। এছাড়া হিন্দুরা সংস্কৃত বা বাংলা ভাষায় পড়বে, মুসলিমরা ফার্সি বা মরবি ধর্মীয় ভাষায় সমস্ত কিছু প্রাথমিক শিক্ষা লাভ করবে। এছাড়া ধর্মভিত্তিক শিক্ষা পাবে। আধুনিক জ্ঞান বিজ্ঞান বা গণিত, ভূগোল, ইতিহাস বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা থাকবে না। তো এই ব্যাপারগুলোকেই বলছে দেশীয় শিক্ষা। পরের কোশ্চেন হলো নীলদর্পণ নাটকের গুরুত্ব। এটাও কিন্তু নীল চাষিদের অবস্থার বিষয়ে বলা হয়েছে। আগের কোশ্চেনগুলোর সাথে সেম, তাই জন্য এগুলো আর পড়ছি না। যেগুলো সেম পাচ্ছি সেগুলো আমরা স্কিপ করে যাচ্ছি। তোমরা এখান থেকে অ্যান্সারটা পড়ে নিতে পারো অথবা বই থেকে খুঁজেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এই কোশ্চেনগুলো ছাড়াও আরও অনেকগুলো কোশ্চেন এখানে দেওয়া হলো। আশা করি তোমরা পড়লেই বুঝতে পারবে। এখানে যে অ্যান্সারটা দেওয়া আছে সেটাতে যদি প্রবলেম হয় তাহলে বই থেকে এই কোশ্চেন রিলেটেড অ্যান্সার তোমরা খুঁজে নিতে পারবে। কিন্তু এই কোশ্চেন যেগুলো এখানে দেওয়া আছে সবগুলোই কিন্তু মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আশা করি এগুলো করলে সবই কমন পাওয়া যাবে।